তো ভাই দেখতে পাচ্ছ আজকে আমি ইয়ার সঙ্গে পৌঁছেছি এই আরটিআর 40 বছর হয় না অনেক দিন থেকে, তো এটা ট্রান্সফার করাতে। তো গাইজ কালকে আসছিল, তবে আজকেও চলে আসছি আরেকবার ঝাড়গ্রাম। ঠিক আছে, টুপিটা কেমন লাগতেছিল গাইজ একটু বলবে। আর এটা হচ্ছে আরটি অফিসের, এখানে কাজ বাজ হয়। আর তোমাদেরকে দেখায় আরটি অফিস কোনটা। হুম, এইটা হচ্ছে খালি গাইজ আরডি অফিস। আরটি না আরডি যা হোক একটা হবে, যেখানে লাইসেন্স করা হয় হ্যান ত্যান। আর এখানে 4 লোক চলে আসছে টেলার নিয়ে করে ফিটনেস করতে, ফিটনেস যা হোক একটা হবে। ঠিক আছে, তো ভাই দেখতে পাচ্ছ জায়গাটা কেমন আছে, মস্ত। তো তোমাদের কাছে যদি আরও সেই 30 লাখ টাকার যে ঝাড়গ্রাম প্যান্ডেল হচ্ছে, যদি দেখতে যাই আমাদের গাড়িটা হয়ে যায়, তাহলে যাবো সেদিকে। তো তখন দেখা হবে, ঠিক আছে। আমি 1 নম্বর করতে আসি, একটা ঘর দেখতে পাইছি। দেখো গাইজ ঘরটা, আর এই গাছটা দেখো কত মোটাটা এখানে। আর এই ঘরটার অবস্থা দেখছো গাইজ, তো তোমরা বলবে যে একটু কমেন্ট করে বলো, ঠিক আছে, ঘরটা কত দিনের হতে পারে। আর এখন গাইজ ছায়রা আছে মস্ত লেভেলের, দেবদারু গাছ আছে সারি সারি। এই সুযোগ আপনার গেটটা খোলা হয় না কিছু। আর এখানে কাজ জামা প্যান্ট কী লটকিছে। আর এদিকে দেখো, এই যে হচ্ছে তোমার এখানে ক্যান্টিনটা, যারা এখানে এজেন্ট লোক না কিসব দালাল লোক যায়নি কী সব, ওদের এখানে খাওয়া দাওয়া হয়, খায়। ঠিক আছে, তো চলো তোমাদেরকে আরও পরে কীসব হচ্ছে দেখায়। কি আমাদের হয়ে গেছে নাকি? হ্যাঁ, গাড়ির কাগজের কাজ হয়ে গেছে। তো বলছিলাম যখন গাড়ি চলে, এখন 30 লাখ টাকা ঝাড়গ্রামের প্যান্ডেল দেখে আসি, তো তারপর ঘর দিয়ে যাওয়া হবে। তো চলো। তো ভাই দেখতে পাচ্ছ আমি এখন ঝাড়গ্রাম রাজকলেজ রোডে আছি। ঠিক আছে, তো এটা হচ্ছে রাজকলেজের পাঁচিল, আর ওইটা হচ্ছে দেখা যাচ্ছে নীল নীলটা রাজকলেজটা মনে হয়। ঠিক আছে, তো দেখাতে ভিডিও করছি, এখান থেকে গাড়ি চালাচ্ছি, তবে ব্যাপারটা একটু আলাদা রকম হচ্ছে। আর আমি বাচ্চা উঠি, আমার 18 বছর হয়নি। ঝাড়গ্রাম দেখতে পাচ্ছ, ঝাড়গ্রাম রাজকলেজের গেট। হুম, তো চলো গাইস, তোমাদেরকে রাজকলেজ দেখে নিলি, কারো পড়ার ইচ্ছা থাকে তো গাইস রাজকলেজ দেখা হয়ে গেছে। তো তোমাদের পড়ার ইচ্ছা চলে আসতে পারো। আর এটা হচ্ছে আমার পাঁচ মাথার মোড়। পৌঁছে গেছি, এখানে রেল সিগন্যাল আছে। আর পাঁচ মাথার মোড় ঢোকার আগেও, তো ঝাড়গ্রাম ঢোকার কিছুটা পরে এরকম সিগন্যাল আছে। ঠিক আছে, তো সিগন্যাল চালু হওয়ার পর আমরা যাই যখন দাদু বলে এগিয়ে যাও, তো দাদুকে ছেড়ে নিয়ে ভালো। বেকার এখানে বয়স করে এখন ঠোকা ঢুকেলে হাত পা ভাঙবা আর জয় নলি এখানে। তো বলছে মতন এই ডান দিকে যে রাস্তাটা গেছে ওটা হচ্ছে পুলিশ স্টেশন। আর আমাদের এই বাঁ দিকে যেটা ছিল সেটা হচ্ছে তোমার বেলপাহাড়ি যাওয়ার রাস্তা। আর এখন যাচ্ছি এটা সুভাষ পার্ক। এই সুভাষ পার্কে এক চক্কর লাগানি করে গাইছে আমাদেরকে যেতে হবে একদম রেল স্টেশন বলা যাবে না, রেল স্টেশনের একটু যে যাই করে সেদিকে কি পূর্বাশা আছে, যেখানে হচ্ছে তোমার প্রায় 30 লাখ টাকার প্যান্ডেল আছে, সেখানে দেখতে যাবো। আর এখানে হচ্ছে তোমার ফল দোকান একদম মশলা, একটু মার্কেট মাফিক আর কি বলতে গেলে। আচ্ছা, সামনে সুভাষ পার্ক। আর আমরা যাব হচ্ছে তোমার বাঁ দিক দিয়ে ঘুরতে হবে, কিন্তু যাবো আমরা ওই যে ডান দিকের রাস্তাটা দেখাচ্ছে ওই দিকেই। আর চলো, আর এই যে বাঁ দিকের রাস্তা দেখা যাচ্ছে যেমন কোর্ট রোড, সামনে এধারে কোর্ট আছে, তো কোর্ট আর দেখাতে পারবো না। আর এদিকে যে সামনে বাঁ দিকের রাস্তাটা গেছে ওটা হচ্ছে তোমার রেল স্টেশন গেছে। আর বাকি এদিকে সোজা হয়ে করে আমরা যাবো তোমার পূর্বাশা দেখতে, প্রায় 30 লাখ টাকার প্যান্ডেল। তো চলো সেদিকে দেখা যাক কী হয়, পূর্বাশা কত দূরে আছে। পুরো ভিডিওর রাস্তাটা বোনাই নেই, কারণ সেদিকে মিছিল হতে ছিল, তো এখন পুলিশ টুলিশ ছিল, তো কী বলবে কী নেই দিলে বোনাই নেই। তো একটু জায়গায় ঘুরে নিয়ে করে আমাদেরকে এই জায়গায় আসতে হলো। ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু, পার্কের মতো কীটা বলে জানি নেই। তো এদিকে এই সব বাঁ দিকে ঘুরে নিয়ে করে আমাদের যেতে হচ্ছে। তো গাইজ চলো একেবারে পূর্বাশা জায়গা করে দেখা হচ্ছে, তো তখনের জন্য। তো গাইজ আমরা দেখতে পাচ্ছ পৌঁছে গেছি 30 লাখ টাকার প্যান্ডেল দেখতে। এটা হচ্ছে তোমার পূর্বাশা, ঝাড়গ্রামে অনেকবার এই প্যান্ডেল ফার্স্ট নিয়েছে, প্রাইজ নিয়েছে। ডিস্ট্রিক্টে লেনো, রাজ্য লেখে তার কে জানে, আমি জানি। তো বলছে মতন পৌঁছে গেছি পূর্বাশা দেখতে। আর এটা হচ্ছে তোমার খিলাড়ি ডেকোরেটার্স, যদি মানে ঝাড়গ্রামে এটা জানে মানে ডেকোরেটার্স, যে কোনো অনুষ্ঠানে তোমরা সাজানোর জন্য তাকে ফোন কন্ট্যাক্ট করতে পারো, নাম্বার টাম্বার ছিল। তো এটা হচ্ছে আমাদের গুজরাট সরি পাঞ্জাবের স্বর্ণ মন্দির থিমটা আজকে মানে আজকে নাই, অনেক দিন থেকেই তৈরি হচ্ছে। তো হালকা হালকা হচ্ছে, বৃষ্টির জন্য হয়তো কাজ একটু বন্ধ ছিল। চকচক করে নাই, তো কালারিং মালারিং দিলে একটু যে চকচক করবে, স্বর্ণ মন্দির মানে যাই হোক ব্যাপারটা একটু ভালোই হবে। আর এদিকে বলছে মতন ঢালাই ঢালাই করেছে, লোকে বলছে নাকি প্রায় 30 লাখ টাকা প্যান্ডেল। তো আমরা তো হওয়ার আগেই তো দেখে নিয়েছি, ফুল না করে দিলে গাড়ি দেখে নেবে বুঝলে না, ফুল না করে দিলে। তো 30 লাখ টাকার প্যান্ডেল দেখে নিচ্ছি, তো এখন কিছু খাতে হবে। তো চলো ঘর থেকে চলো। পূজা হওয়ার আগে গাড়ি দেখে নিচ্ছি 30 লাখ টাকার প্যান্ডেল। ঠিক আছে, বলছে তো বাজে 30 লাখ টাকা, তার কাছাকাছি, তারপরে প্রায় হতে পারে, প্রায় পুরা নাই। তো চলো আজকের মতো এতটাই।
বাকি যদি কিছু খাওয়া দাওয়া হয় তাহলে তখন হবে দেখা না। হচ্ছে আমাকে বিরিয়ানি খাওয়া হলো এই দোকানটা, ঠিক আছে, সিরাজ বিরিয়ানি, ঝাড়গ্রাম ফাস্ট ফুড সেন্টার, সিরাজ বিরিয়ানি দোকান। ওই যে গাড়ি দাঁড় কারিয়েছি, তো চলো বিরিয়ানি খেতে ঢুকে বলছিলাম তখন গাইস শ্রম দিতে আসেছি, কিছু তো খাতেই হবে, চলতে হবে, কি কোনো করার নেই। আর গাড়ি আমাকেও চালা করাইছে। তো এখানে চাউমিন টাউমিন অনেক কিছুই আছে, তো কী খাবো এখন ভাবছি। আর বলছে মতন লোকগুলো আমাকে দমে ফেলতে হলো, তো লোকগুলোর মুখগুলো দেখাই নেই, এগুলো আমাকে দমে ফেলছে। না এগুলো ভাবছে হয়তো মনে হয় হেলা কোনোদিনও খাইই নেই নাকি, যে ভিডিও বানাচ্ছে খাতে আসে তা বলে ভিডিও বানাচ্ছে, আচ্ছা বলে না মারি। তো প্রথমে এখন হাতটা ধুতে হবে, বিশাল নোংরা ছিল, মানে ধুলা বিশাল উড়েছে ছেড়ে গান গাইছে বলছে মতন। তো কে বলি তুই একটু হাতটা ধুয়ে নে, আমি একটু ক্যামেরা দেখি ঘুরাই। তো বলছে মতন হাত ধুয়ে একটু বসি, তারপর দেখা যাক গাইস কী খায়। তো গাইস বলছে তোর আমি খাতে বসে গেছি, কী খাচ্ছি গাইস তোমাদেরকে বলবো না, দেখাবো। পেছনে লড়কি আছে, ওদের একটু মুখটা না দেখা, একটু ভালো করে তাহলে ভিডিও করি, লোকে নাহলে গাল দিয়ে মারা বলে খেলা ভিডিও করছে আমাদের। তো গাইস বলছে মতন কী আছে, ও সেই লেভেলের, ও গাইস বিরিয়ানি খাচ্ছে, বিরিয়ানি কে খাবে গাইস কমেন্ট করে বলে দেবে, তাহলে আমি পার্সেল করাই নেবো, ঠিক আছে, আমার তরফ থেকে। সিরাজ বিরিয়ানি গাইস মস্ত লেভেলের বিরিয়ানি বানাই বলতে গেলে, তো আমি যতটা আমার অপিনিয়ন। তো তোমাদের কোথায় কি ঝাড়গ্রামে কে কোথায় খায় তো জানি নি, তো কেউ যদি খেতে চাও তো ঝাড়গ্রামে ঘুরতে গেলে এখানে কি ট্রাই করে দেখবে, মস্ত লেভেলে বানাই। তো গাইস আমার পেট ব্যথা হোক, তোমাদেরকে আর দেখাবো না, ঠিক আছে। তো গাছ বলছে তখন খাই নিয়েছি এখন মস্ত লেভেলের। তো চলো ঘর দিয়ে যাই, আর ঝাড়গ্রামের বোনে যদি দাঁড়ায় করে একটু ফটো টুটো তুলি তাহলে তখন দেখা হোক। আর ওইটা তো মস্ত লেভেল দেখা দিচ্ছে। আর ভাই বলবো একটু টুপিটা আমাকে কেমন লাগছে, হিরো হিরো লাগছে না ভিলেন ভিলেন, ঠিক আছে। চলো এইবারে বলো বাইক আর টুপির সঙ্গে আমাকে কেমন লাগছে, হিরো না ভিলেন না কেমন লাগছে, একটু কমেন্টে করে গাইজ বলে নেবো, ঠিক আছে, সেই লেভেলের। পৌঁছে গেছি, ঠিক আছে। তো তোমাদেরকে আশা করি আমার ভিডিওটা ভালো লাগেছে। বলছে মতন দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা বাই বাই। আর কিছু যদি কমেন্ট্রি ভুল টুল হয়ে থাকে তাহলে একটু যা বলবে, যেমন বারবার বলি আর কি, কমেন্ট করে বলবে। আর বলছে মতন তোমার ভাইরা ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।